সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। সো আজকে একটি খুবই সিম্পল প্রজেক্ট দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্কিট দেখা যাচ্ছে। প্রথমেই এটি বহুল পরিচিত TV4056, তারপর একটি বুস্টিং মডিউল XL6009, এটির সাথে সবাই পরিচিত, এবং এখানে একটি টাইপ সি ইনপুট রয়েছে এবং একটি ডিসি সকেট এবং একটি ডায়োড দেওয়া হয়েছে। তো চলুন বলা যাক এটি কিভাবে কাজ করে। তো অনেক সময় আপনাদের 12 ভোল্টের প্রয়োজন হয়, কিন্তু সব সময় তো আর 12 ভোল্টের অ্যাডাপ্টার বা চার্জার হাতের কাছে থাকে না। তো এরকম একটি সেট আপ করে আপনি চাইলে এই মোবাইল চার্জারের 5 ভোল্ট ইনপুট দিয়ে এই বুস্টিং মডিউলের মাধ্যমে 12 ভোল্টের আউটপুট নিতে পারেন, অথবা আপনি চাইলে 9 ভোল্ট বা 8 ভোল্ট এরকম করে আপনি যে কোনো ভোল্টেজ নিতে পারেন। সর্বোচ্চ 12 ভোল্ট বা বেশি নেওয়া যাবে, কিন্তু 12 ভোল্ট পর্যন্ত ভালো কাজ করবে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিয়েবল রেজিস্টার রয়েছে। এটি ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজটা সেট করে নিতে হয়। তো আমি এই 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 প্রজেক্টে মোটামুটি 8 ভোল্ট বা 9 ভোল্টের একটি আউটপুট নিচ্ছি, কারণ আমার এই দেখতে পাচ্ছেন 2S BMS দিয়ে তৈরি 7.4 ভোল্টের ব্যাটারি ব্যাক। এটি চার্জ করার জন্য আমার মোটামুটি এরকম 8 থেকে 9 ভোল্টের ডিসি আউটপুট প্রয়োজন ছিল, সেজন্য আমি কাস্টমভাবে এটি তৈরি করেছি। তো চলুন এটি কত ভোল্ট আউটপুট দেয় মাল্টিমিটারে চেক করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল চার্জারের সাথে টাইপ সি কানেক্ট করা হয়েছে। এখন এখান থেকে কত আউটপুট আসবে সেটি দেখে নেব, এবং এই মাল্টিমিটারে দেখতে পারবেন কত আউটপুট আসে। তো দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের কানেক্ট করে দিয়েছি। এখন মাল্টিমিটারে ভোল্টেজ দেখাচ্ছে 8.8 ভোল্ট, তো প্রায় 9 ভোল্টের কাছাকাছি। তো 9 ভোল্টের মাধ্যমে আমার 2S ব্যাটারি ব্যাগটি চার্জ হবে।